আসানসোলের ইসিএল এর শ্রীপুর সাতগ্রাম এরিয়ার চরণপুর খোলামুখ খনির আশেপাশে বুধবার সিআইএসএফ হানা দেয়। কিছু পরিমাণ কয়লা বাজেয়াপ্ত করার সময় স্থানীয়রা বিক্ষোভ দেখায় বলে জানা যায়। তার প্রতিবাদে খোলামুখ খনিতে গ্রামবাসীরা ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ। একই সাথে খনিতে বেসরকারি কয়লা উত্তোলন সংস্থার মেশিন ও ডাম্পার চালকদের ইট পাথর ছুঁড়ে তাদের মারার হুমকি দেয় বলে অভিযোগ। অপরদিকে গ্রামবাসীদের অভিযোগ, খনির ব্লাস্টিংয়ের ফলে ফাটল দেখা দিচ্ছে বাড়িঘরে, পুকুর জলাশয়গুলি শুকিয়ে যাচ্ছে। এরপরে সিআইএসএফ গ্রামের মহিলা পুরুষদের উপর লাঠিচার্জ করছে। খনি কর্তৃপক্ষ কোনো সমস্যার সমাধান করেনি। পাশাপাশি স্থানীয় হিসেবে তাদের কোনো কাজ বা জীবিকা নির্বাহের ব্যবস্থা নেই। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোথায় চান করবে, কোথায় যাবে? ছটাবার শুধু দুটা চৌবাচ্চা করে দিয়েছে। যদি একটা মোটরসাইকেল স্যার দেখে নেবেন, আমরা যতটা পারি হেল্প করে দেবো। তার মধ্যে কিছু সবাই যদি মনে করে যে স্বতঃস্ফূর্তভাবে নেবো, আমরা তারাও নেবো, মালও নেবো, আবার তার একটা কথা বলেছি তোকে, আরে প্রত্যেকটা ঘর দেখুন। দাদা তুই যদি আমার মনে হয় আমার বাড়ির সামনে দিয়ে হাইওয়ে হচ্ছে, ঠিক আছে, তা আমার জমি নিচ্ছে হাইওয়ে, তা আমি যদি বলি না আমাকে চাকরি দিতে হবে, হাইওয়ে দেবে? আমার জায়গার, হ্যাঁ আমার জায়গার উপরে তোর বাড়ি ওইখানে আরো কাজ করছে কিনা তুই যদি বলিস আমাকে মধ্যে আছে, তোকে বুঝাবে যে এটা নিয়মের মধ্যে আছে বা এটা নিয়মের মধ্যে নাই, অটোমেটিক করে দেবে। কাজ যাবে এক দু ঘন্টা ছাড় দিচ্ছে না, করলে যে লোক দুটা ময়দা পাতি করে খাবে। কি হয়েছিল আজকে? হয়েছিল যে আমাদের মাইনাসের পাশে যে বাড়ি আছে আমাদের, তো আমরা মনে কর ধরুন ঝগড়া ঝাঁটিয়ে মানে আমাদের কয়লা চুরি করার জন্য নেওয়ার জন্য আমাদের কাজ ধান্দা নেই আর নেই। তারপরে আমাদের ঘর ব্লাস্টিংয়ে ফেটে গেছে, ঠিক আছে, ফেটে যাওয়ার পর সিআইএসএফ এসে লাঠিচার্জ করছে বাইরে মানে পুকুর দিকে আসছি সেটাও এসে লাঠিচার্জ করছে, মেয়ে ছেলেদেরকে লাঠিচার্জ করছে। কারণ এই কারণেই যে সবসময় এদিকে করতে আসতে যে আসছে তাকে লাঠিচার্জ করছে, ছেলে হোক মেয়ে হোক ধরে দিচ্ছে সিআইএসএফ, তারপরে জামা ছিঁড়ে দিচ্ছে মেয়েদেরকে।
তারপরে কি বলতে গেলাম, জল পুকুর সব শুকিয়ে যাচ্ছে, ঘর ফেটে গেছে। হ্যাঁ, আমরা কোথায় থাকবো? বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে কোথায় থাকবো, কোথায় করব? ভর দুপুরে ব্লাস্টিং করছে, না খাওয়ার ব্যাপারে তো মরবো আমরা। আমাদের কাজ ধান্দা কিছু নেই, কিছু নেই আমাদের। আমরা যদি বা কয়লা ময়লা করতে যাচ্ছি, সেটাও আমাদেরকে বারণ করছে, লাঠি ছুড়ছে, আরো কিছু করছে, বলছে আরো 44 দ্বারা করে দেবো, তারও কিছু করে দেবো। কারা বলছে এটা? সিআইএসএফ। কি নাম আপনার? বিনা দাস বাউরি। জালে খাতিস আরো বেশি দিন খেতিস হজম হবে কি? আজকে হঠাৎ করে দেখছি 70-80 জন লোক হাতে পাথর নিয়ে আমাদের মেশিন চলছে, ডাম্পার চলছে, সব ড্রাইভার অপারেটরকে সব মারতে আসছে। হ্যাঁ, কেন এরকম কেন করলো? ওরা বলছে যে সিআইএসএফ আমাদেরকে রেড করছে, কয়লা তুলে নিচ্ছে, বাড়ি বাড়ি রেড করছে। আমি বললাম তাহলে আমরা কি করবো? সিআইএসএফকে বলেন কি? আমরা তার জন্য দায়ী কি হবে কেন? তারপরে আমাকে কলার ধরে মারতে লাগলো। আচ্ছা, কোথাকার ছেলে ছিল ওগুলো? আমি চিনি না তো, আমি তো বাইরে থেকে এসেছি, এই গ্রামে। তো কি ছেলে মেয়ে সবই ছিল না? হ্যাঁ, ছেলে মেয়ে সবই ছিল, বাচ্চা ছেলে মেয়ে সব। আপনারা কজন ছিলেন? আমরা তো, আমি শিফট ইনচার্জ, তারপর সুপারভাইজার, ড্রাইভার, অপারেটর সবাই। আপনার চোটঘাট লেগেছে কোনো জায়গায়? না, সেরকম কোনো চোটঘাট লাগেনি। তো ডেলা পাথর কি ছুঁড়েছিল ওরা? হ্যাঁ, ছুরিছিল, তারপর তো ড্রাইভার অপারেটর ওখান থেকে মেশিন থেকে নেমে পালিয়ে যায়। আপনার নামটা? দীনবন্ধু প্রামাণিক। কটার সময় হয়েছে ঘটনাটা? 8টার সময়। আপনারা ঊর্ধ্ব কর্তৃপক্ষকে জানিয়েছেন? তারপরে আমি আমার সিনিয়র বসকে জানিয়েছিলাম। কাজ যখন ওয়ার্কার একটা কেউ নেই, সব চলে গেছে। গ্রামের লোক যে হারে পাথর ছুঁড়েছে, মারধর করেছে, লোককে আতঙ্কে লোক পালিয়ে গেছে।
এবার কাজ চালু করতে আমার লোককে ডাকতে হবে। এখন আমার ওয়ার্কাররা বলছে যে আমাদের কি প্রোটেকশন আছে, আমরা যেখানে কাজ করছি রাত দিন লোক এসে কেউ মেরে চলে যাচ্ছে, এটা আজ নয়, এ নিয়ে 10-12 বার হয়ে গেল। তাই ওরা চাইছে যে ইসিএল প্রশাসন আসুক, ইসিএল ওই ম্যানেজমেন্ট আসুক, লোকাল প্রশাসন আসুক, একটা ওদের আশ্বাস দেখ যে আমরা কাজ করবো, এখানে সেফলি কাজ করতে পারবো। তবেই ওরা কাজ করতে রাজি না, কাজ করতে রাজি নয়। আমি সবাইকে ডাকলাম, কে গেল না। দেখুন সব দেখুন গাড়ি মেঝে মায়ের ছিটতে পড়ে আছে, তো মাইন্স সঙ্গে 100 লোক পাথর লাঠি নিয়ে চলে আসছে। মাইন্স কি এখন বন্ধ রেখেছে? এখন বন্ধ, ওয়ার্কার না হলে চালাবে কে? মাইন্সে তো ড্রাইভার ওরা কাজ করবে, তারাই নেই তো কাকে চালাবে? তো ড্রাইভাররা কোথায় গেল? সব পালিয়ে গেছে ভয়ে, পাথর ছিল, সব ভয় চলে গেছে। আপনার নাম? বাইরের লোক, এখানে লোকাল লোক আছে, সব আমার ঘর চলে গেছে। আপনার নামটা? আমার নাম জানতে ব্যানার্জি।